প্রিয় বন্ধু, প্রীতি এবং শুভেচ্ছা নিবেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমি একটি পাকা গম ক্ষেতের পাশে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে গম পেকে গেছে, এখনই কাটার উপযুক্ত সময় হয়ে গেছে। অনেকে গম কাটা শুরু করেছেন। তো এই অবস্থায় মোটামুটি ভালোই ফলন আশা করা যায়। একদম মাটি তো শুকনাই আছে। এই অবস্থায় কেটে আর একটু শুকিয়ে তারপর মাড়াই করবেন কৃষক বন্ধুরা। অনেক জায়গায় গম এখনো পাকেনি, পাকছে। আবার অনেক জায়গায় ঠিক এরকম পর্যায়ে পৌঁছে গেছে। এই যে মানে খড়গুলো এখনো পুরোপুরি শুকায়নি, হলুদ হয়ে গেছে। আর কয়েকদিন পরে এই জমিটাও কাটার জন্য রেডি হয়ে যাবে। অনেক জায়গায় দেখলাম কাটছে, অনেক জায়গায় যারা একটু কিছুটা নাবিতে গম বুনেছিলেন তারা এখনো কিছুটা সময় হাতে পাবেন। যদিও আর অধিকাংশ জায়গায় বলা যায় যে এরকম ঠিক এই অবস্থায় এসে গেছে। সুন্দর, এই ক্ষেত্রে সবচেয়ে বেশি সুন্দর, গাছগুলো খুবই ইউনিফর্ম, জাতটা খুবই ভালো জাত এবং ফলন আশা করা যায় বেশ ভালোই হবে। গাছগুলো একেবারেই সমান, শীষগুলো সমান। তো গমের ক্ষেত্রে আসলে এই যে ছড়াগুলো, এই যে শীষ ছড়াগুলো, এগুলো এখনো পরিপক্কতা পাওয়ার এখনো কিছুটা দেরি আছে। একেবারে শুকাবে, তারপরে কৃষক বন্ধুরা এটা হারভেস্ট করবেন, অর্থাৎ কাটবেন। তবে এই সময় যেটা লক্ষণীয় বিষয়, যে এখন তো বলা যায় যে কালবৈশাখীর মৌসুম শুরু হয়েছে এবং অনেক জায়গায় আগামী কয়েকদিনের মধ্যে ঝড় বৃষ্টি, অর্থাৎ বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হচ্ছে। সেই অনুযায়ী আমাদের যেসব কৃষক বন্ধু আছেন যারা এই যে গম চাষ করেছেন এবং আগামী কয়েকদিনের মধ্যেই গম কাটবেন বলে সিদ্ধান্ত নিচ্ছেন, তারা একটু দেখে শুনে সংগ্রহ করবেন এই আশা রাখি। আর এই অবস্থায় আসলে জমিটা শুকনো রাখাও যেমন জরুরি, কারণ গমের দানাটা ভালো রাখার জন্য মাড়াইয়ের আগ পর্যন্ত, তেমনি ঝড় বৃষ্টি এড়িয়ে গমটা মাড়াই করে তারপর সেটা শুকিয়ে আমাদের বস্তাবন্দি বা পাত্রজাত করলে বেশি ভালো হয়। অনেকে আমরা এই গমটা সংরক্ষণ করি বেশ কিছু দিনের জন্যে, কারণ তো গম অনেকে আছে সহজে বিক্রি করে দিয়ে যায় অল্প সময়ের ভিতরে, আর অনেকে আমরা কিছুদিন রেখে দিই। তো যারা আমরা রেখে দেব বলে মনস্থির করছি বা রেখে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি, তারা অবশ্যই মাড়াইয়ের পর গমটা ভালোভাবে শুকিয়ে তারপরে আমরা আমাদের যে বস্তা বা অন্যান্য পাত্র আছে সেগুলোতে রেখে দেব সুন্দরভাবে, যেন সেখানে পোকামাকড়ের আক্রমণটা না হয় বা অন্য কোনো ছত্রাকের আক্রমণ না হয়। তো এই ক্ষেত্রে দানাগুলো ভালোভাবে শুকিয়ে দিলে, ময়েশ্চারটা একটু কন্ট্রোল করে নিলে সেটা একটু দীর্ঘদিন রাখার জন্য উপযোগী হয়। তো এই জন্যে যদি এই শুকানো কাজটা আমরা যদি মাঠে একদম সর্বোচ্চ ম্যাচুরিটিতে, অর্থাৎ আমাদের যে হারভেস্ট ইন্ডেক্স দেখে, অর্থাৎ এই গম গাছ কাটার, এই ফসল কাটার জন্য একদম যে নির্ধারিত লক্ষণ, যেটা একদম এই দানাটা যত ভালো শুকাবে তত বেশি ভালো হবে, এই ছড়াটা যত বেশি শুকাবে, অর্থাৎ এই দানার ময়েশ্চার লেভেলটা আমরা যত কমিয়ে আনতে পারবো মাঠ থেকে, ততই দানার টোটাল গেট আপটা সুন্দর হবে। অর্থাৎ পরিপুষ্টতা, রং, এর ভিতরের যে আপনার যে দানার যে অভ্যন্তরীণ পদার্থের গঠন, তার যে ড্রাই, এইগুলো ভালো থাকবে এবং আলটিমেটলি এটা দীর্ঘদিন
তো যে কারণে এখন যে সতর্কতাটা প্রয়োজন, আমরা হুটহাট করে তড়িঘড়ি করে না কেটে একটু মোটামুটি ভালোভাবে শুকিয়ে নিয়ে যদি কাটি, তাহলে সেই গমটা দীর্ঘদিন সংরক্ষণ করার জন্যে সুবিধাজনক হবে। কারণ বাজার পরিস্থিতির কথা কিছু বলা যায় না, কখন কোন পণ্যের দাম বাড়ে। সারা বৈশ্বিক পরিস্থিতিতে খাদ্যপণ্যের দাম তো বাড়তেই পারে, বাড়ার সম্ভাবনা আছে। তেলসহ বিভিন্ন পণ্যের অলরেডি সংকট, খাদ্যপণ্যের সংকটের কথাও কিছু বলা যায় না। যে কারণে আমরা আমাদের নিজস্ব খাদ্য নিরাপত্তা বজায় রাখার জন্য আমাদের নিজেদের উৎপাদিত যেসব পণ্য আছে, কৃষি পণ্য, সেগুলো ভালোভাবে সংরক্ষণের উপর আমরা অবশ্যই জোর দিব, যাতে আমরা আমাদের নিজস্ব খাদ্য নিরাপত্তা দিয়ে বিরূপ পরিস্থিতি বা বিরূপ সময়টা আমরা অতিক্রম করতে পারি। তো আমরা যারা গম চাষ করেছি, তারা আমরা অবশ্যই গমটাকে ভালোভাবে পাকিয়ে, একদম ক্ষেত থেকে যতটা ভালো করে শুকিয়ে নেওয়া যায়, ঠিক সেই পর্যায়ে শুকিয়ে নিয়ে আমরা অবশ্যই গম কাটবো এবং ভালোভাবে আপনার মাড়াই করে সেটা সুন্দর করে পরিষ্কার করে আমরা আমাদের মানে ভালো মানের পাত্রে আর কি আমরা সেটা সংরক্ষণ করব। আর যারা বিক্রি করতে চাই, তাদের ব্যাপারটা তো আলাদাই। মোটামুটি তারাও যত ভালো মানের পর্যায়ে নিয়ে যেতে পারবো আমরা সংগ্রহের পরে আর কি, দানার কোয়ালিটি যত ভালো মেনটেন করতে পারবো, তত মানুষের বাজার মূল্যটাও ভালো পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল রাখবো সব ক্ষেত্রেই, যে আবহাওয়ার বিরূপ পরিস্থিতিটা এড়িয়ে আমরা যেন সঠিক পর্যায়ে গম ফসলটা কাটি এবং তার পরবর্তী যে প্রক্রিয়া, অর্থাৎ ভালোভাবে ঝাড়াই বাছাই করে এবং প্রয়োজনে গমটা আর একটু শুকায় তারপর আমরা পাত্রজাত করি। তো গম কাটার আগে এই ছিল কৃষক বন্ধুদের জন্য পরামর্শ। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।